যমদূতগণ যমরাজকে জিজ্ঞাসা করেছেন, প্রভু ভগবানের নামের কি মহিমা, আর ভগবানের মহিমা কি, ভগবত তত্ত্ব কি, এটা কে জানে? শ্রী সরস্বতীপাদ নিজের শ্লোকে বলেছেন, কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বমহম ন জানে। তো মন দিয়ে শুনবে কিন্তু। বংশী বিভূষিত করা নবনীরদাভার পীতাম্বরা দরুণ বিম্ব ফলাধরোষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বমহম ন জানে। গোবিন্দের তত্ত্ব কি, কৃষ্ণের মহিমা কি, কৃষ্ণ তত্ত্ব কি, কৃষ্ণ নামের মহিমা কি, আমরা কেউ জানি না। অহম ন জানে, অন্য কেউ জানলে হয়তো জানতে পারে, কিন্তু আমরা কেউ জানি না। যমরাজ তখন উত্তর দিচ্ছেন, স্বয়ং যমরাজ উত্তর দিচ্ছেন, বলে কে জানে কে না জানে সে তো আমিও জানি না, কিন্তু হ্যাঁ 12 জন এমন আছেন এই সংসারের মধ্যে যারা বাস্তবে ভগবানকে জানে, যারা ভগবানের নামের মহিমা জানে, কিছুটা হলেও ভগবানকে জেনেছে। 12 জনকে, এই 12 জনকে দ্বাদশ ভাগবত বলা হয়েছে। কি বলা হয়েছে জোরে বলো? দ্বাদশ ভাগবত। কে কে? স্বয়ম্ভুর নারদ শম্ভু কুমার কপিল মনু। স্বয়ম্ভুর নারদ শম্ভু কুমার কপিল মনু। স্বয়ম্ভু ব্রহ্মা, ব্রহ্মা কিছুটা হয়তো জানে। তারপরে কে? বলে নারদ। বলে নারদ হয়তো কিছুটা জানেন। আর তারপরে কে? বলে তারপরে হলো শম্ভু। তারপরে কে? শম্ভু। শম্ভু মানে দেবাদিদেব মহাদেব। তারপরে হলো কুমার মানে সনত কুমার আদি। তারপরে হলো কপিল মানে কপিল মুনি। তারপরে হলো কে? মনু, স্বয়ং মনু মহারাজ। তারপরে বলে প্রহ্লাদ জনক ভীষ্ম বলিরেবয়াসকে বয়ম। তারপরে হলেন প্রহ্লাদ, তিনি হয়তো কিছুটা জানেন। জনক, বিদেহরাজ জনক। তারপরে পিতামহ ভীষ্ম। তারপরে কে? দত্তরাজ বলি। তারপরে বলে হনুমান। আর তারপরে বলে আমি। এদেরকে দ্বাদশ ভাগবত বলা হয়েছে। আজকে জেনে নাও দ্বাদশ ভাগবত কাদেরকে বলা হয়েছে। দ্বাদশেতে বিজানীমো ধর্মম ভাগবতম ভটাঃ।